আপনি বহু বছর ধরে ধ্যান করেছেন, সচেতন থাকার অভ্যাস করেছেন, মন্ত্র জপ করেছেন এবং বোধোদয় বা নির্বাণ নিয়ে লেখা অসংখ্য বই পড়েছেন। আপনি হয়তো গভীর প্রশান্তির মুহূর্তগুলো অনুভব করেছেন, স্বচ্ছতার স্বাদ পেয়েছেন, কিন্তু সেই অনুভূতিগুলো সব সময়ই মিলিয়ে গেছে। মনের গহীনে সেই উদ্বেগের আবছা বঞ্জন আর একরাশ সমস্যায় ঘেরা একজন মানুষ হওয়ার সেই সূক্ষ্ম অনুভূতি বারবার ফিরে আসে। যে আধ্যাত্মিক অন্বেষণ আপনাকে পরম মুক্তির প্রতিশ্রুতি দিয়েছিল, তা নিজেই যেন এক নতুন ধরনের কারাগার হয়ে দাঁড়িয়েছে, এক নিরন্তর সূক্ষ্ম প্রচেষ্টা। কেন এমন হয়? কারণ প্রায় প্রতিটি আধ্যাত্মিক সাধনাই তৈরি করা হয়েছে সাধককে আরও উন্নত করার জন্য, শান্তি বাড়ানো, জ্ঞান অর্জন করা কিংবা নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। কিন্তু একবার ভেবে দেখুন তো, যে আমি নিজেকে খুঁজছে, সেই আমি নিজেই যদি আসল সমস্যা হয়। আমাদের গত ভিডিওতে আমরা রমনা মহর্ষির কথা বলেছিলাম। আজ আমরা তার দেওয়া সেই অনন্য সাধনাটি নিয়ে গভীরে প্রবেশ করব। এই পদ্ধতিটি এতটাই সরাসরি যে এটি আপনার অহং বা ইগোকে উন্নত করতে চায় না, বরং তাকে বিলীন করে দিতে চায়। এটি আপনার সংগ্রহে রাখার মতো আরও একটি কৌশল মাত্র নয়, এটি হলো সব সাধনার শেষ সাধনা। এটি হলো আত্ম অনুসন্ধান, একটি প্রশ্নের শক্তি। আমি কে? হু অ্যাম আই? এই সাধনাটি কেন এত শক্তিশালী তা বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে কেন আমাদের প্রচেষ্টাগুলো বারবার ব্যর্থ হয়। আপনি যখন ধ্যানে বসেন, তখন কে ধ্যান করছে? সেটি হলো এই আমি। আপনি যখন শান্ত হওয়ার চেষ্টা করেন, তখন কে চেষ্টা করছে? সেই আমি। এই আমি অর্থাৎ নিজেকে একজন পৃথক ব্যক্তি মনে করার এই বোধটাই হলো সমস্ত দুঃখের মূল। আর বেশিরভাগ আধ্যাত্মিক সাধনা অজান্তেই এই আমিকে পুষ্ট করে। তারা এই আমিকে একটি নতুন এবং গুরুত্বপূর্ণ কাজ দেয়, আধ্যাত্মিক হওয়ার কাজ। অহং এটি খুব পছন্দ করে। সে তখন নিজেকে এক আধ্যাত্মিক অহং হিসেবে গড়ে তোলে। সে তার উন্নতিতে গর্বিত হয়, আবার ব্যর্থতা হতাশ হয়, কিন্তু শেষ পর্যন্ত এটি সেই অহংই থেকে যায়। রমনা মহর্ষি এই ত্রুটিটি দেখেছিলেন। তার পথ কিছু অর্জন করার নয়, বরং বিয়োগ করার। এটি নতুন কিছু হয়ে ওঠার পথ নয়, বরং আপনি এই মুহূর্তে পর্দার আড়ালে যা আছেন তা উপলব্ধি করার পথ। আর এটি করার জন্য তিনি আমাদের একটি সূক্ষ্ম অস্ত্র দিয়েছিলেন, হাতুড়ি নয়, বরং অস্ত্রোপচারের একটি অতি সূক্ষ্ম ছুরি। তিনি বলেছিলেন, আপনার কর্তব্য হলো কেবল হওয়া, এটি বা সেটি হয়ে ওঠা নয়। আমি যা, আমি তাই, এই বাক্যটি সমস্ত সত্যকে ধারণ করে আছে। আর এই পদ্ধতির সার কথা হলো স্থির হওয়া। কিন্তু মন যখন উত্তাল সমুদ্রের মতো অশান্ত, তখন আমরা স্থির হব কিভাবে? আমরা এটি করি মনের শক্তিকেই মনের বিরুদ্ধে ঘুরিয়ে দিয়ে। মহর্ষি একে বলতেন আত্মবিচার। এটি শুরু হয় সেই একটি চিন্তা দিয়ে যা অন্য সব চিন্তার উৎস, সেটি হলো আমি নামক চিন্তা। খুব মন দিয়ে শুনুন, এটিই হলো এই সাধনার মূল অংশ। অন্য প্রতিটি চিন্তা, যেমন আমি খুশি, আমি রাগান্বিত, আমাকে বিল মেটাতে হবে বা আমি ভীত, সবগুলোই আসে প্রাথমিক একটি চিন্তার পর, আর সেই চিন্তাটি হলো আমি। এই অন্য অনুভূতিগুলো অনুভব করার জন্য প্রথমে এই আমির অস্তিত্ব থাকা প্রয়োজন। তাই মহর্ষির সাধনা হলো এই আমি চিন্তার উৎস খুঁজে বের করা। এখানে ধাপে ধাপে পদ্ধতিটি দেওয়া হলো। প্রথম ধাপ, আপনি শান্ত হয়ে বসেছেন। একটি চিন্তা এলো, আমি আগামীকাল নিয়ে খুব চিন্তিত। দ্বিতীয় ধাপ, এই চিন্তার গভীরে না গিয়ে বা এর পেছনে না ছুটে আপনি থামুন এবং প্রথম প্রশ্নটি করুন, এই চিন্তা কার মনে এসেছে? উত্তরটি খুব সহজ, এটি আমার মনে এসেছে। তৃতীয় ধাপ, এটিই হলো সেই সন্ধিক্ষণ। আপনি তখন আপনার সমস্ত মনোযোগ সেই আমার ওপর ফিরিয়ে নিয়ে চূড়ান্ত প্রশ্নটি করুন, আমি কে? এখানেই ৯৯% মানুষ ব্যর্থ হয় এবং শুরুতে এটি বিরক্তিকর মনে হয়। আপনার মন বা ইগো সঙ্গে সঙ্গে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। সে বলবে, আমি চেতনা, আমি আত্মা, আমি একজন ভালো মানুষ বা আমি অমুক। এগুলো সব উত্তর, আর এগুলো সব মিথ্যে। এগুলো স্রেফ আরও কিছু চিন্তা, ধারণা বা তকমা মাত্র। মহর্ষি স্পষ্ট বলেছিলেন, আমি কে প্রশ্নটি আসলে কোনো প্রশ্ন নয়, এটি মনকে একাগ্র করার এবং একে নিজের উৎসের দিকে ফিরিয়ে দেওয়ার একটি যন্ত্র মাত্র। এটি কোনো মানসিক উত্তর খোঁজার মানসিক প্রশ্ন নয়, এটি হলো মনোযোগের একটি মাধ্যম। তাহলে আমি কে জিজ্ঞেস করার সময় আপনি কি করবেন? আপনি কোনো উত্তরের খোঁজ করবেন না। তার বদলে আপনি আপনার মনোযোগ ভেতরের দিকে ঘুরিয়ে দেবেন, কেবল আমি হওয়ার সেই অনুভূতিটুকুকে অনুভব করতে। কোনো নাম বা পরিচয় দেওয়ার আগে আপনার অস্তিত্বের সেই যে নিরাবরণ কাঁচা অনুভূতি, সেটিকে অনুভব করুন। এভাবে ভাবুন, আমি চিন্তাটি হলো একটি সুতো। আপনার কাজ হলো আলতো করে সেই সুতোটি ধরে রাখা।
এবং অন্ধকারের গভীরে সেই লাটাইটিকে খুঁজে বের করা যেখান থেকে এটি আসছে। আপনি গভীরে ডুব দিচ্ছেন। যখন আপনি জিজ্ঞেস করেন আমি কে, এটি যেন একটি দীর্ঘ শ্বাস নিয়ে মনের উপরিভাগ থেকে অনেক গভীরে তলিয়ে যাওয়া। আপনি শান্ত হৃদয়ের সেই নিস্তব্ধতার গভীরে ডুবে যাচ্ছেন, যে হৃদয় কোনো শারীরিক অঙ্গ নয়, বরং আপনার অস্তিত্বের আধ্যাত্মিক কেন্দ্র। যখন আপনি এটি করবেন তখন কি ঘটবে? সেই আমি চিন্তা বা অহং এই অনুসন্ধানের সামনে টিকে থাকতে পারে না। এটি এমন এক মায়া যা কেবল ততক্ষণই থাকে যতক্ষণ আপনি এর দিকে সরাসরি তাকাচ্ছেন না। যে মুহূর্তে আপনি আপনার সম্পূর্ণ মনোযোগ এর উপর নিবদ্ধ করেন, এটি বিলীন হতে শুরু করে। অবশ্যই আপনি বারবার ব্যর্থ হবেন, আপনার মন অন্যদিকে চলে যাবে। আপনি হয়তো আমি কে জিজ্ঞেস করার 2 সেকেন্ড পরেই রাতের খাবারে কি খাবেন তা নিয়ে ভাববেন। এটি ব্যর্থতা নয়, এটিও সাধনার অংশ। মহর্ষি এখানেই তার অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন, যখনই বুঝবেন আপনি অন্য চিন্তায় হারিয়ে গেছেন, তখন নিজের উপর রাগ করবেন না, জোর করে চিন্তা সরিয়ে দেওয়ার চেষ্টাও করবেন না, বরং সেই মুহূর্তটিকে একটি নতুন সুযোগ হিসেবে ব্যবহার করুন। নিজেকে প্রশ্ন করুন, এই খাবারের চিন্তাটি কার মনে এসেছে? আমার মনে। তাহলে আমি কে? এবং আবারও গভীরে ডুব দিন। প্রতিটি চিন্তা, প্রতিটি আবেগ, প্রতিটি মনোযোগ বিচ্যুতি আর শত্রু নয়, এগুলো হলো ভেতরে ডুব দেওয়ার এক একটি নতুন নিমন্ত্রণ। মহর্ষি বলতেন, যদি অন্য চিন্তা আসে তবে সেগুলোর পেছনে ছুটবেন না, বরং প্রশ্ন করুন, এই চিন্তা কার মনে এলো? এভাবে প্রশ্ন করতে থাকলে একসময় চিন্তাগুলো হারিয়ে যাবে, মন ক্লান্ত হয়ে আসবে এবং নিস্তব্ধ হয়ে যাবে। কারণ আপনি আর চিন্তাগুলোকে পুষ্ট করছেন না, বরং আপনি তাদের শিকড়কেই শুকিয়ে ফেলছেন। এই পথ সহজ নয়, এর জন্য প্রয়োজন নিরন্তর ধৈর্য, কিন্তু এটি খুব সরাসরি। আপনি ভবিষ্যতের কোনো অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করছেন না, আপনি মুক্ত হবার চেষ্টা করছেন না, বরং এই মুহূর্তে আপনার ভেতরে যে আমি মনে করছে সে মুক্ত নয়, সেই ভ্রমটিকে আপনি ভেঙে ফেলছেন। তাহলে কি ঘটে যখন আমি চিন্তাটি তার উৎসে ফিরে গিয়ে বিলীন হয়ে যায়? এক মুহূর্তের জন্য হলেও আপনি কোনো উত্তর খুঁজে পান না, বরং খুঁজে পান এক অনুপস্থিতি, সমস্যা সৃষ্টিকারীর অনুপস্থিতি, অনুসন্ধানীর অনুপস্থিতি। আর সেই বিশাল উন্মুক্ত নিস্তব্ধ শূন্যতায় কি অবশিষ্ট থাকে? শান্তি, স্থিরতা এবং আপনার অস্তিত্বের এক গভীর অবিচল অনুভূতি। সেখানে আপনি আপনার সত্তাকে খুঁজে পান না, বরং অনুভব করেন যে আপনিই সেই সত্তা এবং আপনি সবসময় তাই ছিলেন। অহং ছিল কেবল একটি ছায়া, একটি ভ্রান্তি মাত্র। মহর্ষি রমন যেমনটি বলেছিলেন, পরিশেষে যাকে মুক্তি বলা হয় তা নিজের স্বরূপকে জানা ছাড়া আর কিছুই নয়। এই সাধনা কোনো লক্ষ্য নয়, এটি হলো সেই সূক্ষ্ম ছুরি যা দিয়ে কেবল একটি মাত্র মায়াকে সরিয়ে দেওয়া হয়। নিমন্ত্রণ আপনার সামনে, অস্ত্রটি এখন আপনার হাতে। এখন কেবল একটাই প্রশ্ন অবশিষ্ট থাকে, আমি কে?